ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ভ্যালু ইন এক্সেল পার্ট 15 এর টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। ধরুন আপনার কাছে অনেক বড় একটি ডেটা সেট রয়েছে, সেখান থেকে আপনি একটি স্পেসিফিক ডেটা বা একটি নেম বের করতে চাচ্ছেন, কাস্টমার নেম, এবং সেটি পরিবর্তন করতে চাচ্ছেন। এজন্য আমাদেরকে ফাইন্ড এবং রিপ্লেস টুলস ইউজ করতে হবে। আর আমরা যদি ম্যানুয়ালি কোনো নাম বের করতে চাই এত বড় ডেটা থেকে, সেক্ষেত্রে আমাদের শুধুই সময় ব্যয় হবে। তো আমরা আজকে দেখব কিভাবে ফাইন্ড দিয়ে আমাদের নেম বা আমাদের প্রয়োজনীয় ডেটা বের করা যায় এবং রিপ্লেস দিয়ে কিভাবে সেই ডেটাটিকে পরিবর্তন করা যায়। তো আপনারা যারা এক্সেলে বেসিক থেকে শুরু করতে চান তারা অবশ্যই আমাদের পার্ট 1 থেকে ভিডিওগুলো দেখবেন। তো আমরা এখন প্রথমত ফাইন্ডটি দেখে নেই, কিভাবে আমরা ডেটাকে ফাইন্ড করব। তো আমাদের এখানে অনেকগুলো কাস্টমার নেম রয়েছে। তো এখান থেকে আমরা জামান রুহিন এই নামটিকে দেখতে চাই কতগুলো নাম আছে এবং ডেটাগুলো কোথায় কোথায় আছে। এই জন্য আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাবে গিয়ে একদম রাইট সাইডে এডিটিং গ্রুপে আমাদের এখানে সার্চের মতো একটা অপশন আছে, যেখানে ফাইন্ড কার্সর রাখলে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট লেখাটি উঠবে। এখানে যদি আমরা ড্রপ ডাউনে যদি ক্লিক করি, উপরে দেখা যাবে লেখা উঠছে ফাইন্ড। এখানে ফাইন্ডে ক্লিক করলে আমাদের একটি ডায়লগ বক্স আসবে। তো এই ডায়লগ বক্সে আমরা চাইলে জামান রুহিন নামটি লিখে দিতে পারি, জামান রুহিন। এক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার অর স্মল লেটার কোনো সমস্যা নেই, জাস্ট ওই নেমটি থাকলেই হবে। তো বা আমরা চাইলে ডেটাকে কপিও দিতে পারি, কপিও করে ফেলতে পারি। জাস্ট এখানে যদি আমরা ডেটাকে কপি করে এখানে রাইট বাটন চাপলে আমরা পেস্ট করে ফেলতে পারি। তারপর আমরা যদি ফাইন্ড নেক্সট দেই, তাহলে কোথায় কোথায় ডেটাটি আছে দেখাবে। কিন্তু আমরা যদি ফাইন্ড অল দেই, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই নেমটি কয়টা আছে এবং কোন কোন সেলে আছে। আমরা যদি সাপোজ C80 যে সেল নাম্বার এখানে ক্লিক করি, তাহলে আমাদেরকে ও কিন্তু C80 সেলে কিন্তু নিয়ে চলে আসবে, 80 নাম্বার রোতে এবং C নাম্বার কলামে। এইভাবে আমরা এখান থেকে সেলে ক্লিক করেও কিন্তু দেখতে পারি। তো আমরা ফাইন্ড অলে দিয়ে আমরা ইন ডিটেলস পেয়ে যেতে পারি যে কোন সেলে আমাদের এই নামটি এবং কতগুলো নাম রয়েছে। 22 সেলস ফাউন্ড, তার মানে এই নামটি আমাদের 22টি সেলে রয়েছে। এভাবে আমরা ফাইন্ড দিয়ে যে কোনো ডেটাকে বের করতে পারি। আমরা ক্লোজ দিলে ডায়লগ বক্সটি ক্লোজ হয়ে যাবে। নেক্সট আমরা চাচ্ছি ডেটাকে রিপ্লেস করতে। রিপ্লেস করার জন্য আমরা কি করব, এক্ষেত্রে আমরা আবার হোম ট্যাবে গিয়ে এডিটিং গ্রুপে গিয়ে ফাইন্ড এবং রিপ্লেসের ড্রপডাউনে ক্লিক করে আমরা রিপ্লেসে প্রেস করব। তাহলে কিন্তু আমরা রিপ্লেসটি পেয়ে গিয়েছি। আমরা এইভাবে না নিয়েও আবার কন্ট্রোল F, যেটা ফাইন্ডের শর্ট ফর্ম, কন্ট্রোল F প্রেস করলেও সেম ডায়লগ বক্স পেয়ে যাব। এখানে গিয়ে যদি আমরা রিপ্লেসে প্রেস করি, তাহলে আমরা রিপ্লেস এর ডায়লগ বক্সটি পেয়ে যাব। এখন আমরা যে ডেটাটাকে রিপ্লেস করতে চাচ্ছি সেই ডেটাটাকে টাইপ করব আর কপি করে নেব। আমরা চাচ্ছি 89/2 ওয়েস্ট পান্থপথ, ময়মনসিংহ এবং ডিভিশন দেখা যাচ্ছে ঢাকা। এটি রং অ্যাড্রেস, এটিকে আমরা কারেকশন করব। কারেকশনের জন্য ডেটাকে আমি কপি করে নিলাম, নিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে রিপ্লেস উইথ কি হবে, সেম ডেটাকেই ওয়েস্ট পান্থপথ ময়মনসিংহের জায়গায় জাস্ট
ঢাকা হবে, DHA কে। এখন যদি আমরা ফাইন্ড অলে ক্লিক করি তাহলে আমাদের ডেটাগুলো এখানে শো করবে। দেখুন কোন কোন সেলে ওয়েস্ট বান্দরবান ময়মনসিংহ আছে, সেই সেল অনুযায়ী কিন্তু আমার ডেটাগুলো চলে এসেছে। আমরা যেখানে ক্লিক করব সেই সেলটি আমাদেরকে দেখাবে। এখন আমরা চাচ্ছি প্রত্যেকটা ডেটাকে রিপ্লেস করতে। যদি একটা একটা করে রিপ্লেস করতে চাই তাহলে জাস্ট ওই সেলে ক্লিক করে রিপ্লেসে ক্লিক করলে ওই একটি ডেটা কিন্তু রিপ্লেস হয়ে গিয়েছে দেখেন। আবার সাপোজ আমরা যদি এই সেলটাকে যদি রিপ্লেস করতে চাই, জাস্ট এটাকে ক্লিক করে যদি রিপ্লেসে ক্লিক করি তাহলে কিন্তু শুধু আমার ওই সেল ক্লিক চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু আমি চাচ্ছি আমার প্রত্যেকটা ডেটাকে রিপ্লেস করতে, এই জন্য রিপ্লেস অলে ক্লিক করতে হবে। তাহলে দেখেন অল ডান, উই মেড 9 রিপ্লেসমেন্ট, তার মানে আমার 9টি ডেটা ছিল যেটি রিপ্লেসমেন্ট হয়ে গিয়েছে। ওকে প্রেস করব, তাহলে দেখুন আমার বাকি সবগুলো ডেটা কিন্তু ছিল ময়মনসিংহ, এখন ঢাকা হয়ে গিয়েছে। ক্লোজে ক্লিক করব, ক্লোজ করে দেব ডায়লগ বক্সটি। এখন আমার প্রত্যেকটি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে আমি যেগুলো রিপ্লেস করতে চেয়েছি। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ